জনাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে কলিজা টুকুরি মেয়ে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে বলেছিলেন, ও আমার বেটি আয়েশা, আমি আবু বকর থাকবো না দুনিয়ার জমিনে, আর চলে যাব, আমি বিদায় নেব। আমি ও বেটি আয়েশা, ইন্তেকালের আগে তোমার কাছে একটা ওসিয়াত করে যাব, তুমি আমার ওসিয়াতটা কি পালন করে দেবে? মা আয়েশা সিদ্দিকা বলছেন, আব্বাজান আপনি আমার কাছে কি ওসিয়াত করবেন? আমি মেয়ে ছেলে, আমি কি পালন করতে পারবো? আবু বকর সিদ্দিক বললেন, আমার মেয়ে আয়েশা নিশ্চয়ই আমার ওসিয়াত পালন করতে পারবে। বলেন, ও আমার আব্বাজান, কি ওসিয়াত আপনি আমার কাছে করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ও আমার বেটি আয়েশা, আমি আবু বকর আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোন দোকান থেকে নতুন কাফনের কাপড় কিনে এনে আমার কাফন বানাবে না। ও বেটি আয়েশা, আমি আবু বকরের কাফনটা পুরাতন কোন কাপড় দিয়ে বানিয়ে দেবে। মদিনার খলিফা এগুচি বেশ কত আছে, বেশটা কাটো, মাইক্রোফোনটা একটু দাও। মদিনার প্রধানমন্ত্রী বলছে পূর্ণ কাপড় দিয়ে আমার কাফন বানাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আপনি মদিনার প্রধানমন্ত্রী, মদিনার জনগণ মানবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার বেটি আয়েশা, কাফনের কাপড় যদি পুরাতন হয়, কাফনের কাপড় যদি কমজোরি হয়, কাফনের কাপড়ের কারণে কি মাইয়েতের মর্যাদা আল্লাহ পাকের দরবারে কম হয়ে যাবে। ও বেটি আয়েশা, কাফনের কাপড় যদি দামি হয়, কাফনের কাপড় যদি নূতন হয়, কাফনের কাপড়ের কারণে কি মাইয়েতের মর্যাদা আল্লাহ পাকের দরবারে বেড়ে যাবে। আম্মা জান বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, কাফনের কাপড়ের কারণে মাইয়েতের মর্যাদা আল্লাহ পাকের দরবারে যেমন বাড়বে না, কাফনের কাপড়ের কারণে মাইয়েতের মর্যাদাও তেমন আল্লাহ পাকের দরবারে কমবে না। মাইয়েতের মর্যাদা আল্লাহ পাকের দরবারে বেশি হয়ে যাবে মাইয়েতের নেকির কারণে, আমালের কারণে। ও আমার বেটি আয়েশা, ও আমার বেটি আয়েশা, আমি আবু বকর জীবনে জানে কি উপার্জন করেছি জানি না, নেকির বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে নাজাত পাবো কিনা, আমার নেকির বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমি মুক্তি পাবো কিনা, আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়। ও আমার বেটি আয়েশা, দয়ার নবীর নূরের জবানে বলতে শুনেছি, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়,
তিনটে দরজা তার জন্য খোলা থাকে। তার ভিতরে এক নম্বরে দয়ার নবী বলেছেন সদকায়ে জারিয়া যদি কিছু করে যায় কবরে শুয়ে তার সওয়াব পেতে থাকবে। বেটি আয়েশা, আমি আবু বকর আমার কাফনের কাপড়টা পুরাতন দেবে, নূতন কাপড় কিনতে যে টাকাটা লাগতো ওই টাকাটা দুনিয়ার কোন সদকায়ে জারিয়ার কাজে দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কি নেকি কম ছিল বাবা? নবী পাকের ঘোষিত জান্নাতি সাহাবা, মদিনার খলিফা ছিলেন, মদিনার নেতা ছিলেন, তবে এখনকার নেতাদের মতো নেতা না। কথা বুঝেননি? কাপড়ের ব্যবসা করতেন, মদিনার প্রধানমন্ত্রী কাপড়ের ব্যবসা করতেন। কাপড় নিয়ে বেরিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বলছে কাপড় বিক্রি করতে যাচ্ছি। বলছে আপনি মদিনার প্রধানমন্ত্রী কাপড় বিক্রি করবেন? বলছে আমার বিবি বাচ্চারা খাবে কি? বলছে রাখেন, চলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে করে অর্থমন্ত্রী আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু কাছে নিয়ে গেলেন। সমস্ত সাহাবীরা, কিছু বুজুর্গ সাহাবীরা এক জায়গায় বসলেন। একটা গরিব মানুষের সংসার চালানোর জন্য যেমন অর্থের দরকার, সিদ্দিকে আকবরের জন্য ওই ভাতা নির্ধারণ করলেন। আবু বকর সিদ্দিক বললেন ভাতা আমি নেব না। সবাই মিলে বললেন আপনাকে নিতে হবে। উনি ভাতাটা নিলেন। ইন্তেকালের আগে মা আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আমার না খুব ভয় হচ্ছে। কেন? আমার রাসূলুল্লাহ আপনাকে জান্নাতি বলেছেন, আপনি জান্নাতের নবীর বন্ধু হবেন, আপনার ভয় করছে কেন? সিদ্দিকে আকবর বলেছিলেন, বেটি আয়েশা, আমি আবু বকর মদিনার প্রধানমন্ত্রী, আমি আবু বকর মদিনার খলিফা। ও আমার বেটি আয়েশা, আমি আবু বকরের জন্য মদিনার রাজকোষ থেকে ভাতা নির্ধারণ করা হয়েছিল। আমি আবু বকর, আমার বড় চিন্তা হয়, আমার বড় ভয় হয়, যে টাকা আমি রাজকোষ থেকে নিতাম ততটা পরিমাণে মদিনার জনগণের জন্য কাজ করতে পেরেছি কিনা। আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে আবু বকরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, আবু বকর, দেশের সাধারণ মানুষের থেকে যে টাকা তুমি নিয়েছিলে সেই পরিমাণ কাজ তো জনগণের জন্য করতে পারোনি, কি জবাব দেব আল্লাহ দরবারে? এই না চিন্তা করে আমি আবু বকর আমার বড় ভয় হয়। ও আমার বেটি আয়েশা, আমি আবু বকর, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে দাঁড় করিয়ে দিয়ে বলেন আবু বকর জনগণের সেবা করবে, কেন জনগণের থেকে অর্থ নিয়েছিলে, দেশের সম্পদ থেকে কেন বেতন নিতে? ও বেটি আয়েশা, কি জবাব দেব আল্লাহ দরবারে? এজন্য আমি চিন্তা করলাম মদিনা জমিনে আমার একটা খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানটা আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে মদিনার যিনি প্রধানমন্ত্রী হবে, মদিনার প্রধানমন্ত্রীর কাছে যে আমার খেজুর বাগানটা মদিনার বাইতুল মালে দান করে দিও। আরেকটু জোরে বলেন, সবাই মিলে হবে না? মেম্বার, প্রধান, এমএলএ, এমপি তাদের ভাতা কত জানেন?
এ রাস্তায় তো ডেলিভারি রোগী যাবে না। কথা বোঝেননি? আবু বকর সিদ্দিক চিন্তা করছেন যে আমি যা টাকা নিয়েছি কাজ করতে পেরিস কিনা, দরকার নেই, খেজুর বাগানটা বাইতুল মালে জমা করে দিও। কাজ শুনবেন, একটা কাজ শুনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মদিনায় একটা বয়স্ক মহিলা আছে, তার কেউ নেই। আমি ওমর, আমার খুব ইচ্ছা হয় সকালবেলা যে ওই বয়স্ক মহিলার সংসারের কাজ কামগুলো করে দেব। আমি সেই নিয়ত করে যেতাম, যে দেখতাম আমার আগে কে এসে ওই বৃদ্ধা রমণীর সংসারের সব কাজ করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। প্রতিদিন যায় আর যে দেখি কাজ করা হয়ে গেছে। মনে মনে চিন্তা হলো কাজটা করে দিয়ে যাই কে। একদিন ওই লোকটাকে দেখার জন্য লুকিয়ে রইলাম। দেখতে পেলাম ফজরের আযান পরে, ফজরের নামাজের পরে টুকটুক টুকটুক করে বৃদ্ধা রমণীর বাড়ির দিকে একজনা ব্যক্তি আগিয়ে আসতে লাগলো। টুকটুক করে একজনা ব্যক্তি আগিয়ে আসতে লাগলো। কাছে আসতেই দেখতে পেলাম ওই ব্যক্তিটা অন্য কেউ নন, উনি হলেন মদিনার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ওমর দেখতে রইলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নিজে হাতে ওই বৃদ্ধা রমণীর উঠানটা ঝাড়ু দিলেন, নিজে হাতে ওই বৃদ্ধা রমণীর বাড়ির থালা বাসনগুলো পরিষ্কার করলেন, নিজে হাতে করে ওই বৃদ্ধা রমণীর সকালের খাবারটা বানিয়ে দিলেন। বৃদ্ধা রমণীকে উঠে বসিয়ে দিয়ে সিদ্দিকে আকবর খাবারের পাত্রটা সামনে দিয়ে টুকটুক টুকটুক করে আবার উনি ওনার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। জোরে বলেন। এই বয়স হয়ে গেলে কি ভাতা পায় বলে? বেকার ভাতা। চাচা বলে, খোকা কাগজ নিয়ে শুধু এমাতা রমাতা করতেছি, আমার এখনো বেকার ভাতাটা হলো না। ওর কাছে গেলি বলে 150 টাকা দাও, ও বলে 250 টাকা দাও, ও বলে 300 টাকা দাও, এই করতে করতে 3000 খরচই হয়ে গেছে, কোনো মাল পাইনি। বয়স্ক মানুষটা ছুটছে, এসআইআর হবে ভয়ে খালি ছুটছে, আর এই গট হয়ে চুপ করে বসে রয়েছে। জেরক্সের দোকান যারা আছে ওরা বলে এই ফাঁদে মাল কিছু কামাই করলেই 1 টাকার মাল বলে 3 টাকা, যে ফিল আপ করতেছে বলে 200 টাকা। ঠিক কিনা বলে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখছি মদিনার খলিফা এসে ওই বয়স্ক বৃদ্ধা রমণীটার বাড়ি সংসারের কাজ করে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর তিনি বলছেন যে যা নিয়েছি কাজ করতে পেরেছি কিনা ঠিক নেই, খেজুর বাগানটা দিয়ে যাই। খেজুর বাগানটা মদিনার বাইতুল মালে জমা করে দিলেন। চলো, আমার বক্তব্যটা ওই জায়গাটাই, যে আবু বকর সিদ্দিক তিনি বলছেন যে যা নেকি জীবনে আছে রেহাই পাবো, আমার ভরসা হচ্ছে না, তাই কাফনের কাপড় পুরাতন দিয়ে নতুন কাপড় কিনতে যে টাকাটা লাগতো ওই টাকাটা সদকায়ে জারিয়ার কাছে দান করে দিও। বলতে পারবেন আমি আপনি আমরা দুনিয়ার জীবনে সদকায়ে জারিয়া কি করলাম? কি করলাম? কবরে শুয়ে কি সওয়াবের আশা করছি আমরা? ও আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন, জবরদস্ত আল্লাহর আলেম বান্দা ছিলেন, তিনি মস্ত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন। এরপরেও তিনি বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতো
খলিফাদের সঙ্গে নিয়ে কবরের কথা, আখিরাতের কথা চিন্তা করে এ বাংলা জমিনে একটা করে 1100 মসজিদ, 800 মাদ্রাসা সাদাকায়ে জারিয়া বানিয়ে দিয়ে কবরে চলে গেলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরকার ছিল, কি দরকার ছিল বলেন? ওয়াজ নসিহত আল্লাহর দাওয়াত কত কম দেয়নি তো। একটা মাদ্রাসা চালাতে কত হিরিক জানেন? বেশিরভাগ মাদ্রাসা যারা চালাচ্ছে সব অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। ও ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর দরবারে শুয়ে আছেন। বাইরে থেকে একজন মেহমান চলে এসেছে। মেহমান এসে দেখেন হুজুর কিবলা শুয়ে আছেন। হুজুরের শরীরে মশা লাগছে। কখনো কখনো হুজুর হাত দিয়ে মশা তাড়াচ্ছেন। ওই মেহমানটা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির এই অবস্থাটা দেখে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে কিছু নজরানা করলেন। বললেন, হুজুর এই নজরানাটা আমি আপনাকে দিচ্ছি, হুজুর আপনি এটা আপনার নিজের কাজে লাগাবেন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার মুরিদ, আবু বকরের চিন্তা করতে হবে না বাবা, আবু বকরের কথা ভাবতে হবে না বাবা, চলে যাও ফুরফুরা শরীফের তালতলা ঘাটে চলে যাও। তালতলা ঘাটে যেয়ে দেখো কোন দোকানে মশারি কিনতে পাওয়া যায়। বাবা আমার ফাতিহিয়া মাদ্রাসায় কিছু এতিম দুস্থ বাচ্চা আছে, মশার কামড়ে যারা শুতে পারে না, মশার কামড়ে যাদের বড় কষ্ট হয়, ও বাবা মুরিদ ওই টাকা নিয়ে তালতলা হাট থেকে এতিম দুস্থ বাচ্চাদের জন্য কিছু মশারির ব্যবস্থা করে দাও। আমি আবু বকর দোয়া করি বাবা, আল্লাহ পাক তোমার এই দানটাও সাদাকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেবেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তো মাল রেখে যাচ্ছি, সব রেখে যাচ্ছি। কি ব্যাপার? বলে ছেলে খাবে। ছেলে ভালো রেখে যান, কিন্তু ছেলে কবরের পাশে যাবে, সেই ছেলে কি তৈরি করা হয়েছে? ছেলে বাপ মায়ের জন্য দোয়া করবে, সেই ছেলে কি হয়েছে? দেখছি তো রাস্তার ধারে বসে বিড়ি খাচ্ছে। কি খাচ্ছে বললো? বিড়ি। এই ওর একটা দোকান রয়েছে, আব্দুল করিম দোকান খুলবি না? বলছে, চাচা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? বলছে, আমার আব্বা তোমার বন্ধু ছিল না? বলে, হ্যাঁ। বলে, আমার আব্বা আজকে তারিখে ইন্তেকাল করেছিল, বাড়িতে আব্বার জন্য খতম হচ্ছে, খতম করছি। কি খতম হচ্ছে বাড়িতে? কথা বলেন। কোরআন শরীফ খতম হচ্ছে। কি করছে? মাদ্রাসার ছেলেরা করছে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব করছে, আর ও রাস্তার ধারে বসে বসে বিড়ি খতম করছে, ওর বাপের কবরে পাঠাবে তাই। ভুল বলছি আমি? আমি কোরআন পড়তে জানি না, ঠিকই আছে। ছেলে, তুমি কোরআন পড়তে জানো না ঠিকই, শেখোনি, কিন্তু হাফেজ সাহেবরা পড়ছে, তুমি সকালে উঠে বাজারটা করে দিয়ে আজকে তো নিয়ত করতে পারতে যে আজকে আমার আব্বা সবরেসানি,
আমি অজু করে গোসল করে কোথাও যাব না, হাফেজে কোরআন বান্দারা তেলাওয়াত করবে, আমি বসে বসে শুনবো। আমি পড়তে পারি না, তবে আমি শুনবো। ও মায়েরা, আল্লাহ পাকের নিয়ামতে ওসমা কালাম কোরআন শরীফকে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন। কোরআন শরীফ পড়লে সওয়াব, কোরআন শরীফ পড়লে সওয়াব, কোরআন শরীফ দেখলে সওয়াব, কোরআন শরীফ যদি কেউ শোনে সেও সওয়াবের অধিকারী হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ সামনে রেখে কেউ যদি নামাজ পড়ে সওয়াব, কাবা শরীফ তওয়াফ করলে সওয়াব, কাবা শরীফের দিকে কেউ যদি শুধু চেয়ে চেয়ে দেখে তবুও তার উপরে অবিরাম দাঁড়ায় আল্লাহ পাকের 20টা রহমত নাজিল হবে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আরেকটা নিয়ামত করেছেন, আব্বা মা। আব্বা মা, আব্বা মা, আব্বা মায়ের মুখের পানে যদি তুমি শুধু চেয়ে 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 দেখো, দরুদ শরীফ পড়া লাগবে না, কোরআন শরীফ পড়া লাগবে না, কলেমা শরীফ পড়া লাগবে না, মা বাপের মুখের পানে শুধু যদি চেয়ে চেয়ে দেখো, আল্লাহ নবী বলেছে ওই সন্তানের নামায় আমালে আল্লাহ পাক একবার দেখার বিনিময়ে একটা মকবুল হজের সওয়াব লিখে দেবে। কিন্তু এর চোখই পক্ষঘাত হয়েছে, ওদিক দেখবে না, শুধু এই দেখবে, এই দেখে দেখে চোখ ঠেলে ঠেলে চোখ খালু খালু। মা বাপের দিকে দেখ, কোরআন পড়তে সেকেন্ড যা, শুধু ড্যাম ড্যাম করে দেখতে, সারা রাত দেখতেছে, চোখ খারাপ। দেখেন এখন বেশিরভাগ ছেলেদের সব চোখের সমস্যা, মোবাইল দেখে দেখে চোখ শেষ করে ফেলেছে। মরা মা বাপ পরে দেখবে, জ্যান্ত মা বাপের তাই দেখে না। শীতের সময় তাদের শীতের কাপড় নেই, তাদের ওষুধ লাগে, বয়স্ক মানুষ বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে গেছে, একটু ওষুধ চাবে তাও ভয় লাগে। ছেলের কাছে বললে বৌমা ক্যাক করে উঠবে, কথা বোঝনি? কারণ ছেলে তো গিন্নির গোলাম হয়ে গেছে, বাজার থেকে মাল আনে চুরি করে, চুরি করে দুটো আপেল কিনেছে কি লেবু কিনেছে, ওর সাহস নেই, এত বড় বাপের বেটা, ওর সাহস নেই যে ওর স্ত্রীর সামনে বাপ মাকে দেবে, এই সাহসটা ওর নেই, গোলাম হয়ে গেছে। বাপ মাকে চুরি যদি দিতে হয় চুরি করে দিচ্ছে, লজ্জা। আরে সাধারণ না, আমার মতো কত হুজুর মা বাপকে ভাত দেয় না, কত মসজিদের ইমাম মা বাপকে ভাত দেয় না, কত সমাজের বড় বড় নেতা সমাজে যারা বিচার করে বেড়াচ্ছে মা বাপকে ভাত দেয় না, আছে না নাই? মা বাপকে দেখে না, মা বাপকে কষ্ট দেয়। নেতা তো এখন ফুটো নেতায় সব চতুর্দিকে ভরে গেছে, যেদিকে তাকাবেন সব নেতা। নেতা হতে পারলে কিছু মাল আছে। মসজিদ কমিটির লিডার, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার মা বাপের ভাত দেয় না, অথচ মসজিদ কমিটির মেম্বার হয়ে গেছে, আছে না নেই? কথা বলে না কেন? এখন তো টাকায় কমিটি, নাকি টাকায় কমিটি। যদি একটা ছেলে মদ খেয়ে মসজিদে ওঠে, তারে যুবকেরা ধরে মেরে মেরে হাফ মার্ডার করে ফ্যানে তুলে বাড়ি পাঠায়। অপরাধ, সে মদ খেয়ে মসজিদে উঠেছে, মদ খাওয়া হারাম, মদ খদ্দের কঠিন শাস্তি অপেক্ষা করছে। কিন্তু মাতালের শাস্তিটা দেওয়া হলো, আর ইমাম সাহেবের পিছনে যে বসে আছে পাকার তলায় পাক্কা সুদখোর, কত সত্য না মিথ্যা? ওর জায়গা ইমামের পিছনে হলো কেন? ওর জায়গা পাকার তলায় হলো কেন? ওকে এত সম্মান দেখানো হচ্ছে কেন?
এই মদখোরটার নেশা কেটে গেলে এ যদি এসে গোসল করে পাক পবিত্র হয়ে এসে অজু করে নামাজ পড়ে, নামাজ হবে। কিন্তু সুদখোর ইমামের গলা জড়িয়ে ধরে তওবা করে বাড়ি আসলেও ও নামাজ 7টা পুকুরের পানি দিয়েও যদি গোসল করে, এর পরেও নামাজ পড়লেও নামাজ হবে না। দাদা হুজুর বলেছে সুদখোর খাঁটি তওবা করার পরে 1 বছর দেখতে হবে, তারপর ওর বাড়ি খাওয়া যাবে না, তো খাওয়া যাবে না। তাহলে সুদখোরের সম্মান দিল আর মদখোর মার খেলো, এই তো দেশের বিচার। একটু হ্যাঁ না বলেন না। আরে ভাই আপনাদের কি, আমার তো আমারে দাউত করবে না, আপনাদের ভয় কি? আজকে চলছে তাই, কে বিচার করবে? সমাজে ন্যায় বিচার নাই, বেশিরভাগ ন্যায় বিচার সব উঠেই গেছে। কথা সত্য না মিথ্যা? আমি হুজুর, আমাকে দাওয়াত করেছে, আমার চিন্তা এমন কথা বলতে হবে যারা আবার যেন এরা সামনের বছর দাওয়াত করে। আমি মসজিদের ইমাম, আমার চিন্তা এমন কথা বলতে হবে ইমামের চাকরি যেন আমার না যায়। কিছু সমাজের মুসল্লি আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, তসবিহ টকাস টকাস করে মারতেছে, বোবা শয়তান ঘুরে বেড়াচ্ছে। কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা জানে, এর পরেও অর্থের লোভে, সম্মানের লোভে, পদের লোভে ন্যায় সত্যকে বলতে পারে না। এরা আবু জেহেলের উত্তরসূরি। কার উত্তরসূরি বললাম? আবু জেহেলের উত্তরসূরি। যদি কোন স্টেজের বক্তা মনে করে যে কমিটি হারামখোর, আমি যদি ওই হারামখোরদের বিরুদ্ধে বলি আমার দাওয়াত হবে না, ওই বক্তার রসনা হারাম। কোন ইমাম যদি মনে করে আমার চাকরি মসজিদ কমিটির হাতে, তার পিছনে ইক্তেদা করা মাকরুহ তাহরিমি, নামাজ দুহরে পড়তে হবে, আমার ফতোয়া যদি কেটে দিতে পারেন সারা জীবন মাইকে মুখ লাগাবো না। মনে রাখতে হবে আমার রুজির মালিক আমার আল্লাহ, আমার হায়াতের মালিক মৌতের মালিক আল্লাহ। আজকে আমরা শুধু 3000 আর 2000 1000 বিক্রি হয়ে যাচ্ছি। ভুল বললাম? আরে আমরা তো সেই জাত, মাথায় কাফন বেঁধে যারা ব্রিটিশকে এ ভারতবর্ষ থেকে তাড়িয়েছিল, দিল্লির লালকেল্লা থেকে ব্রিটিশের পতাকা ছিঁড়ে ভারতের পতাকা দিল্লির লালকেল্লায় উঠিয়েছিল, অন্য কেউ নয়, শাহনওয়াজ খান। সে এই মুসলমানের বাচ্চা। কিন্তু আজকে আমি 3000 টাকায় বিক্রি, আর কচির মা 2000 পাচ্ছে, ওতে কচির বাপ ঠান্ডা বলে আমি তো পারি না, কচির মা যখন পাচ্ছে ওতে আমি চুপ করে থাকি, কিছু বলবো না। বুঝতে পারছেন? আবু জেহেলের একটা বন্ধু ছিল, নাম তার আখনাস ইবনে শরীক। কোথায় ওয়াজ দেখেছি আমার মনে আছে। তো আখনাস ইবনে শরীক ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছে, মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করেছে। একদিন মক্কা শরীফে এসেছে, আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেলকে বলছে, আবু জেহেল চল একটু বেড়াতে যাই। দুজনা মরুভূমি ময়দানে চলে গেছে। আখনাস ইবনে শরীক বলল, আবু জাগাল, এই জায়গাটাই তো কেউ নাই, তুই আর আমি। সত্য করে বল, তোর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে মুহাম্মদ আল্লাহ পাকের নবী, এ ব্যাপারে তোর মতামত কি? আবু জেহেল বলল, এ আখনাস ইবনে শরীক, আমার ভাতিজা মুহাম্মদ জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলবে না। আমার ভাতিজা মুহাম্মদ জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার ভাতিজা সত্য সত্যই আল্লাহ পাকের নবী। আখনাস ইবনে শরীক বলল, আবু জাগাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে কোরআন আল্লাহ পাকের বাণী, এ সম্পর্কে তোর মতামত কি? আবু জাহেল বলল, এ আখনাস ইবনে শরীক, কোরআন শরীফ নিয়ে যা দেখলাম, লাইসা হাযা মিন কালামিল বাশার, কোরআন শরীফ জগতের কোন মানুষের লেখা হতে পারে না।
কোরআন শরীফ সত্য সত্যই আল্লাহর বাণী। আখনাস ইবনে শরীক বলল, মুহাম্মদ যে বলছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এ সম্পর্কে তোর মতামত কি? ওই সময় আবু জাহল জবাব দিয়েছিল, এ আখনাস ইবনে শরীক, ইসলামের মতো খাঁটি ধর্ম দুনিয়ার জমিনে আর দুটো নাই। জোরে বলতে পারবেন না? এগুলো কে বললো? উত্তরগুলো কে দিল? আবু জেহেল। আখনাস ইবনে শরীক বলছে, হারা তোর সঙ্গে কথা বলে যা দেখলাম তুই তো সব জানিস, কিন্তু তুই প্রকাশ্য মোহাম্মদের শত্রুতা করিস কেন? এসব মানিস নি কেন? বলছে, দেখ মোহাম্মদ হচ্ছে আমার ভাইপো, আমি ওর চাচা। এখন আমি যদি এটা জনসমক্ষে স্বীকার করি, তাহলে চাচা হয়ে ভাইপোর গোলামি করতে হবে। আর আমি দীর্ঘদিন ধরে একটা মক্কার নেতাগিরি করে আসছি, লোকে আমার মোড়ল বলে জানে, মাতব্বর বলে জানে, আমার এত সম্মান দেয়। এখন মুহাম্মাদের সত্য জিনিসটা যদি আমি জনসমক্ষে স্বীকার করি, তাহলে আমার নেতৃত্বের চেয়ার আর থাকবে না, আমার মোড়লানার গদি আর বজায় থাকবে না। এজন্য সত্য জানার পরেও আমি আমার অস্তিত্ব বজায় রাখার জন্য জনসমক্ষে বলতে পারি না। আবু জেহেল যে নীতিতে বিশ্বাসী ছিল, সেই নীতির মানুষ এখন আছে বলে মনে হয়? একটু হ্যাঁ না বলেন না।